স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তান টেস্ট ম্যাচের এ দলেও নয় মুস্তাফিজ, তবুও করছেন লাল বলের অনুশীলন। তবে কি আবার লাল বলে ফিরছেন কাটার মাস্টার? এখনও পর্যন্ত কিছু জানা না গেলেও মুস্তাফিজের লাল বলে অনুশীলন অনেক প্রশ্নের উদ্বেগ জাগাচ্ছে। মানসিক বিষণ্ণতার জন্য টেস্টের জন্য ঘোষিত এ দল থেকে সাইফুদ্দিন বিরতি নিয়েছেন। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তাসকিনকে নির্বাচকরা সাইফের জায়গায় পাঠাতে পারেন। যদি সেটা না হয় তাহলে মুস্তাফিজের দেখা মিলতে পারে লাল বলের দলে, সেই সাথে সাদা বলেও। যদি সেটা না হয় তাহলে এখানে মুস্তাফিজের আসার কথা না, কেননা বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে লাল কিংবা সাদা বলের একটাতেও দলে নেই মুস্তাফিজ। এইদিকে বোলিং অনুশীলন শেষ করে নাজমুল শান্তকে সাথে নিয়ে কোচ সোহেল ইসলামের সঙ্গে ইনডোর থেকে ফিরছিলেন মুস্তাফিজ। মাঠে ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছিলেন বিসিবির নতুন ফিল্ডিং কোচ আশিক। সোহেল ইসলাম তখন তাকে ডেকে বললেন, আশিক, দুইটারে পাঠিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে দিস। সেটা শুনে হাসতে হাসতে শান্ত মজা করে কিছু একটা দেখালেন, এরপর গেলেন ক্যাচিং প্র্যাকটিস করতে। কিছুক্ষণ অনুশীলন করে ফিজ ইতি টানলেও শান্ত, খালেদ, নাহিদ রানারা চালিয়ে যেতে থাকেন অনুশীলন। ড্রেসিং রুমের সামনে সোহানকে দেখে অবশ্য মুস্তাফিজ মজা করে বললেন ক্যাচিং প্র্যাকটিস করতে, কিন্তু সোহানের তো হাতের ইনজুরি। ওয়ার্কলোড আর ইনজুরি থেকে বাঁচতে লাল বলকে না বলেছিলেন মুস্তাফিজ। ক্রিকেট বোর্ডও শুনেছিল ফিজের কথা। লাল বলে বিসিবির চুক্তিতেও নেই ফিজ। 2 বছরেরও বেশি সময় ধরে টেস্ট দলের বাইরে আছেন। তবে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মুস্তাফিজ ফিরলে অবাক হবার কিছুই নেই। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।